হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। তো শৈশবে আমরা কিভাবে ঘুড়ি বানিয়ে আকাশে উড়াতাম, আজকে আপনাদেরকে সেই ঘুড়ি বানানোটা দেখাবো এবং আকাশে উড়িয়েও দেখাবো। চলে আসুন আমাদের সাথে। প্রথমে আপনারা 4টা শলা নেবেন, ঝাঁটার শলা। আমাদেরকে এখানে ঝাঁটার কাঠিও বলা হয় সিরাজগঞ্জ জেলাতে, আবার ঝাঁটার শলাও বলা হয়। এই 4টা শলা নেওয়ার পর 2 প্রান্ত একখানে করবেন। এরপর আপনাদের লাগবে সুতা, সুতা নেবেন। এরপর একটা ব্লেড লাগবে আর একটা লাগবে পলিথিন। পলিথিনটা আপনার ভুসির পলিথিন হলে ভালো হয়। যদি ভুসির পলিথিন হয় তাহলে প্রথমে ব্লেড দিয়ে এই ভুসির পলিথিনটার এক প্রান্ত কেটে নেবেন, আর এক প্রান্ত ফাঁকা কাটাই আছে, তো এই প্রান্ত কেটে নেবেন আগে। ব্যস্ত ধরো, এটি ধরো, তাহলে এটি ধর, এক ধরনের মতো, তাহলে দেখবেন এই প্রান্ত মুক্ত হয়ে গেছে। এবার কাট কর। প্রথমে আপনারা প্রথমে ভুসির পলিথিনটা এভাবে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নেওয়ার পর এক প্রান্ত এভাবে রেখে একদম ত্রিভুজ আকারে রাখবেন। রাখার পর যখন ত্রিভুজ আকারে হয়ে যাবে, তখন ব্লেডটা আর এক প্রান্ত নিয়ে এই যে এখানে যে একটা দাগ বরাবর ত্রিভুজ আকার হয়েছে না, এখান থেকে এরকম ভাবে কাটবেন। কাটার পর দেখবেন আপনার একটা ঘুড়ির শেপে পলিথিনটা হয়ে যাবে। একদম ঘুড়ির শেপে পলিথিনটা হয়ে যাবে। এরপর এটার সাথে আপনারা ঝাঁটার কাঠিও মাপ দেবেন। একটার কাঠি মাপ দেবেন। মাপটা ঠিকই আছে, একটা কাঠি মাপ দেবেন। কাট কর। 2টি প্রান্ত একখানে করার পর একটা সরু সুতা দিয়ে, যাকে আমরা বলি হচ্ছে ববিন সুতা আমাদের এখানে বলা হয়, তারপরে সুন্দর করে পেঁচিয়ে নেবেন। সুন্দর করে পেঁচিয়ে নেবেন। পেঁচানো শেষ করা, কাট। 2টি কাঠি যখন মাপ দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনারা এই যে এক প্রান্ত রয়েছে না কর্নারে, এটা বেঁধে নেবেন। এটা বেঁধে নেবেন, এভাবে 2টি প্রান্তই বেঁধে নেবেন। অফ কর। এরপর মাছ বরাবর না, আপনারা মাছ বরাবর এই কাঠিটা দেওয়ার পর এই যে দেখেন আমাদের কাছে কিন্তু একটা সুন্দর সুন্দর ঘুড়ি হয়ে গেল। আর এই ঘুড়িটা কিন্তু আকাশে উড়বে। অফ কর। নিচ থেকে উপর মুখ যা। ফুল তোল, ফুল। আমার তোলা লাগবে না, ঘুড়ি বানানো, ফুল তোল। গ্রাম ছাড়া এই রাঙা মাটির ঘর আমার, দেবু তুই না তা না চলে, এর জন্য তুমি কাট করে। এরপর আমার অফ কর। এরপর যে মূল জিনিসটা সেটা হচ্ছে এই ঘুড়ির ভাজ্যক। আমাদের এখানে ভাজ্যক বলে, অন্যান্য জায়গায় হয়তো নাভি বলে। অর্থাৎ ঘুড়ির ভাজ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু আকাশে উড়বে। আর ঘুড়ির ভাজ্য যদি ঠিক না থাকে তাহলে আকাশে উড়বে না, শুধু আকাশে ঘুরবে। এই যে আমরা ভাজ্যক দিচ্ছি দেখেন, এখানে একটা দেবো আর এখানে একটা দেবো। অফার। ভাজকটা এইভাবে মাপ দেওয়ার পরে এখানে দিবেন। বন্ধ। অবশেষে আমাদের ঘুড়িটা তৈরি হয়ে গেছে, এটা এখন আকাশে ওড়ার জন্য প্রস্তুত। আমরা এইভাবে ধরে শৈশবে, ঠিক সেই শৈশবে এইভাবে উড়াতাম, এইভাবে উড়াতাম। বাতাস নাই, বাতাস থাকলে উড়িয়ে দিতাম। অবশেষে আমার ছোট ভাই ঘুড়িটি নিয়ে আকাশে ওড়াউড়ির জন্য দৌড় পারতেছে।